দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। আমরা এখন যুক্ত হব তার সাথে। আফজাল, খালেদা জিয়া সিটি স্ক্যান সম্পন্ন হয়েছে এবং আমরা যতদূর জেনেছি যে তার রিপোর্ট স্বাভাবিক রয়েছে। তো আজ সিটি স্ক্যানের পর বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। নাদিয়া, গতরাতে যে সিটি স্ক্যান টেস্ট হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, এবং আমরা জানি যে সেই সিটি স্ক্যান রিপোর্টে নর্মাল এসেছিল, অর্থাৎ সিটি স্ক্যান রিপোর্ট তার স্বাভাবিক রয়েছে। এছাড়া তবে অন্যান্য শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো এখনও স্বাভাবিক হয়নি। এমনকি এই গতকালকে যে মেডিকেল বোর্ডের বৈঠক হয়েছিল সেখানেও তাকে বিদেশ নেওয়ার ব্যাপারে কোনো স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারেনি। আপনি জানেন তার ফুসফুস সহ ফুসফুস, ডায়াবেটিস সহ নানা রকম শারীরিক জটিলতা নিয়ে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন, এবং তার চিকিৎসার জন্য দেশি বিদেশি মিলিয়ে বাংলাদেশ সহ চীন, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা রয়েছেন। এমনকি এই মুহূর্তে মেডিকেল এভারকেয়ার হসপিটালে অবস্থান করছেন চীনা এবং যুক্তরাজ্যের চিকিৎসকরা। দেশি চিকিৎসকরা তো রয়েছেনই, এছাড়া আমেরিকা থেকেও ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন সেখানকার চিকিৎসকরা। সার্বিক পরিস্থিতি তত্ত্বাবধান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে। এবং তার শারীরিক অবস্থার কথা আজকে পর্যন্ত যদি বলি, ঝুঁকিমুক্ত নন, তবে তিনি তার শারীরিক অবস্থা অনেকটা অপরিবর্তিত রয়েছে। এছাড়া অ্যাম্বুলেন্সের কথা যদি বলি, আগামীকালকে সকাল 9টা নাগাদ তার যে এয়ার অ্যাম্বুলেন্স সেটি আসার কথা রয়েছে, এবং সেটি কাতার সরকারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে আসবে। এবং সবকিছু যদি ঠিক থাকে, কালকে মেডিকেল বোর্ডের আরেকটা বৈঠক হবে এবং সেই বৈঠকে সিদ্ধান্ত হবে যে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হবে কিনা, এবং যদি পাঠানো হয় তাহলে আগামীকালকে রাত 9টা নাগাদ হয়তো পাঠানো হতে পারে। তবে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে আগামীকালের মেডিকেল বোর্ডের বৈঠকের পর। নাদিয়া, এই ছিল এভারকেয়ারের সামনে থেকে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আফজাল হোসেন। তিনি জানাচ্ছিলেন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি।